তো সম্প্রতি কিন্তু আধার কার্ডে ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ অপশান কিন্তু যুক্ত করা হয়ে গেছে। যে অপশানটা আপনারা খুঁজছিলেন বা প্রত্যেকে চাইছিলেন যে এই অপশানটা আনা হোক, সেটা কিন্তু ইতিমধ্যেই চালু হয়ে গেছে। অর্থাৎ এখন আপনারা আধার কার্ড বাতিলের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। ঠিক আছে, বর্তমানে যেমন আপনারা জানেন যে ভোটার কার্ড এবং রেশন কার্ড এই সমস্ত ডকুমেন্ট কিন্তু অনলাইনে সিলিন্ডার করা হয় বা বাতিল কিন্তু করা যায়, কিন্তু আধার কার্ডের ক্ষেত্রে এই অপশানটি কিন্তু অনলাইনে ছিল না। ঠিক আছে, অনলাইনে ছিল না, কিন্তু বর্তমানে অনলাইনে কিন্তু চালু করা হয়ে গেছে আধার কার্ডেও। আপনারা যদি চাইলে কিন্তু যে ব্যক্তি মৃত্যু হয়ে গেছে তার আধার কার্ড অনলাইন থেকে কিন্তু আপনারা সিলিন্ডার করতে পারবেন। ঠিক আছে, আর এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ পদ্ধতি দেখতে পারবেন কীভাবে অনলাইনে আধার কার্ড সিলিন্ডার করতে হয়। সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। ঠিক আছে, তো আপনারা কিন্তু সবার প্রথমে কিন্তু চলে আসবেন গুগলে, আপনারা সার্চ করবেন মোবাইল থেকে বা কম্পিউটার থেকে myAadhar.uidai.gov.in। ঠিক আছে, আপনি এটা সার্চ করার পর একদম আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা পৌঁছে যাবেন। পৌঁছে যাওয়ার পর এখানে একটা অপশান দেখবেন লগ ইন বলে একটা অপশান আছে, এখানে কিন্তু আপনারা ক্লিক করে নেবেন। ঠিক আছে, দেখুন এখানে একটা অপশান আছে লগ ইন, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করে এগিয়ে যাচ্ছি। ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে একটা অপশান চলে এসছে এন্টার আধার নাম্বার, আর নিচের ক্যাপচার কোড আছে তারপর আপনার লগ ইন উইথ ওটিপি, তারপর একটা আপনার ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পর আপনারা এখানে ওটিপি লগ ইন করে নেবেন। তারপরে কিন্তু আপনার যে আধার কার্ডে আপনার যে আধার কার্ডের যে পেজ, সেই পেজে কিন্তু আপনারা পৌঁছে যাবেন। চলুন আমি এটা ফিল করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন লগ ইন করার পর কিন্তু আধার কার্ডের নেক্সট পেজে আমরা কিন্তু তো লগ ইন করার পর কিন্তু আমরা দেখুন আধার কার্ডের পেজে চলে এসেছি আমরা। এখানে কিন্তু আমার লগ ইন পেজটা খুলে গিয়েছে। খুলে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু অপশান চলে এসছে। এর মধ্যে কিন্তু অনেকগুলো অপশান আছে। ঠিক আছে, তার মধ্যে দেখুন একটা নতুন অপশান কিন্তু ইতিমধ্যে কিন্তু যুক্ত হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই জায়গায় দেখবেন বন্ধুরা এই অপশানটা কিন্তু আগে ছিল না, দেখুন এখানে যুক্ত হয়ে গেছে রিপোর্ট ডেথ অফ ফ্যামিলি মেম্বার। অর্থাৎ আপনাদের পরিবারে যদি কেউ যদি মারা যায় তাহলে কিন্তু এখান থেকে আপনারা সেই পরিবারের ব্যক্তিকে কিন্তু আপনারা বাতিল করে দিতে পারেন বা সিলিন্ডার করে দিতে পারেন। তো কীভাবে করবেন, ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন এগিয়ে যাওয়া যাক। এখানে কিন্তু আপনারা ক্লিক করছি রিপোর্টে ডেথ ফ্যামিলি মেম্বার, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু নেক্সট পেজ খুলে যাবে আপনাদের সামনে। আর এখানে ফর্মটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন কীভাবে আমি ফিল আপ করছি, আপনারা কিন্তু সেইভাবে ফিল আপ করবেন। ঠিক আছে, চলুন প্রথমে এখানে দেখবেন বন্ধুরা ডিটেলসে কি বলা হয়েছে, যে এই জায়গায় দেখবেন নাম অফ দ্য স্টেট দ্যাট ইস্যু দ্যাট ডেথ সার্টিফিকেট। ঠিক আছে, যিনি মারা গেছেন তার স্টেট বা তার রাজ্য কোথায়, রাজ্যটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার যে রাজ্য হবে সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এখানে অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, চণ্ডীগড় অনেক কিছু দেওয়া আছে। তো এখানে নাগাল্যান্ড, সিকিম, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, আপনার যেটা হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করে নেবেন। তারপরে 2 নম্বরের নিচের দিকে দেখবেন বন্ধুরা এখানে কিন্তু আছে যে যিনি মারা গেছেন আধার নাম্বার ডিজার্ট পারসন, যিনি মারা গেছেন তার কিন্তু এখানে আধার নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন। ঠিক আছে, আর তার নিচে আছে ডেথ রেজিস্ট্রেশন নাম্বার। এই জায়গায় দেখবেন ডেথ রেজিস্ট্রেশন নাম্বার, যিনি মারা গেছেন তার কিন্তু যে ডেথ সার্টিফিকেট যে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেই নাম্বারটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন। সেই নাম্বারটা কীভাবে বসাবেন না, প্রথমে কিন্তু ডেট মান্থ তারপরে কিন্তু নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে নিচের দিকে দেখবেন এখানে একটা অপশান আছে বন্ধুরা যে ডেট অফ ডেথ। ঠিক আছে, যিনি মারা গেছেন না কত তারিখে তিনি মারা গেছেন। ঠিক আছে, তা এখান থেকে আপনারা ক্যালেন্ডারটা চুজ করে এই জায়গায় কিন্তু ক্যালেন্ডার চুজ করে এখানে যিনি মারা গেছেন তার ডেটটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, আর এই নিচের দিকে দেখবেন বন্ধুরা এখানে ডেথ অফ ইস্যু ডেথ সার্টিফিকেট, যিনি মারা গেছেন তার যে ডেথ সার্টিফিকেট যে একটা ইস্যু ডেট আছে সেই ইস্যু ডেটটা কিন্তু এখানে আপনারা এই ক্যালেন্ডার অপশানটাতে সিলেক্ট করে কিন্তু বসিয়ে দেবেন, মানে কত তারিখে ডেথ সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে। চলুন নিচের দিকে আমরা দেখব তারপর আর কি আছে। এই জায়গায় দেখুন বন্ধুরা আপলোড ডেথ সার্টিফিকেট, এই জায়গায় কিন্তু আপনাদেরকে যিনি মারা গেছেন তার ডেথ সার্টিফিকেট কিন্তু এখানে আপনারা
পিডিএফ বা পিএনজি জেপিইজি কিন্তু আকারে এখানে কিন্তু আমরা আপলোড করে দেবেন। এই জায়গায় কিন্তু আপনার ডেথ সার্টিফিকেট এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। আর পরের পেজে হচ্ছে এই জায়গায় দেখবেন বন্ধুরা কি বলা হয়েছে, এখানে একটা অপশান আছে যে এই জায়গায় দেখবেন ইনফর্ম রিলেশন উইথ দ্য ডিজার, ঠিক আছে। যিনি মারা গেছেন তার সঙ্গে আপনার কি সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু এখানে আমরা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। রিলেশনটা এখানে দেখবেন আপনি যে সিলিন্ডার বা বাতিল করছেন আপনার লগ ইন আইডি থেকে, তো আপনার কে হন, ঠিক আছে, সেটা আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন। এখানে আমি দেখাচ্ছি চাইল্ড, ফাদার, লিগ্যাল গার্জিয়ান, মাদার, স্পাউস, আপনার কে হয় সেটা আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন এবং নিচে এখানে একটা বক্স আছে, এখানে কিন্তু আমরা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা সাবমিট অপশান আছে, সাবমিট অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা বিষয়টা বুঝতেই পারলেন যে আধার কার্ডে পরিবারে কেউ মারা গেলে সেই কার্ডটা আপনারা কীভাবে বাতিল করবেন বা সারেন্ডার করবেন আমি দেখিয়ে দিলাম সম্পূর্ণ এই ভিডিওতে। তো আপনারা এইভাবে খুব সহজে বাড়িতে বসে নিজের মোবাইল থেকে কিন্তু আপনারা করে নিতে পারবেন, ঠিক আছে। তো আজকের আপডেটটা বন্ধুরা এই পর্যন্তই ছিল। পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। থ্যাংক ইউ বন্ধুরা।